এই পৃথিবী চিন্তাশীলরা বদলায়, এই পৃথিবী বদলায় চিন্তাশীলরা। চিন্তা দিয়ে দেখেন না হান্টিংটনের যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, দেখেন না এখন ডোনাল্ড ট্রাম্পের ফিলোসফি তো ওইটাই, পৃথিবী দখল করো, কারণ ওদের বিরুদ্ধে আমাদের সংঘাত। সবারই বক্তব্য এইটাই। আপনাকে চিন্তা দিতে হবে গোটা পৃথিবীকে, চিন্তা দিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। যেমনি ভাবে আপনার পরিবর্তন করেছেন 2024-এ, এটা চিন্তার পরিবর্তন, চিন্তা দিয়ে পরিবর্তন করা। এই জায়গাটায় তিনি সেখানে গেলেন, তিনি সমাজ নিয়ে চিন্তা করলেন এবং দেখেন কি হয়েছে। ওই গাড়ি হেরা থেকে যে আলো বের হয়েছে, এটা আজকে আপনাদের ইউনিভার্সিটির এই হলে পর্যন্ত এসে পৌঁছেছে। আমাদেরকে আলোকিত, এই ইলেকট্রিসিটির লাইট আমাদেরকে আলোকিত করে না। যদি তাই করতো তাহলে আপনি দেখতেন যে নিউ ইয়র্কে অথবা ওয়াশিংটন ডিসিতে এই ফ্ল্যাট লাইটের নিচেও দেখবেন বহু লোক তারা মাতাল হয়ে তারা সেখানে পড়ে আছে, দেখার মতো কেউ নাই। ফ্ল্যাট লাইট আপনাকে আলো দেয় না, আলোর বাতির নিচে অন্ধকার আমরা শুনেছি। এই আলো এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা আলো আছে, যা মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর রাসূল হচ্ছেন আলো আমাদের জন্য, এবং তার জীবন আমাদের জন্য আলো। তিনি সেখানে গিয়েছেন আলোর খোঁজে, এবং আল্লাহর পক্ষ থেকে সেখানে আলো এসেছে। এবং এই কারণে ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। ওই পাহাড়টার নাম কি? জাবালে নূর, কারণ ওইখানে নূর এসছে, ওইখানে আলো এসছে। এই আলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ভাবুন, ডেইলি কমপক্ষে আধা ঘন্টা চিন্তা করুন, সবকিছু বন্ধ, আপনার ইন্টারনেট বন্ধ, আপনার মোবাইল বন্ধ, একেবারে নীরবে একটা নির্জন একটা রুমে যান, প্র্যাকটিস ইট এজ ইট ওয়াজ দ্য প্র্যাকটিস অফ ইউর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের নামাজ কি? যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন লম্বা সময়। এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে তার ব্রেন শার্প হতো। একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন তার ব্রেনে ব্লাডের সার্কুলেশন বাড়ে, তখন তার ব্রেন শার্প হয়, প্রোডাক্টিভ হয়। তখন তার ব্রেনে এমন আইডিয়া আসে যেগুলো অন্য ব্রেনে আসে না, অন্য চিন্তা তার ব্রেনে তখন কাজ করে না। অন্যদের ব্রেনে যেগুলো কাজ করে না সেগুলো তার ব্রেনে কাজ করে, তার মাথায় যেগুলো আসে সেগুলো তার মাথায় ধরে। সবকিছু থেকে নিজকে মুক্ত করে, সবকিছু থেকে এগুলো শেকল, এই শেকল থেকে নিজকে মুক্ত করে কিছুক্ষণের জন্য আপনার নিজকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করে ফেললে রাসূল ইসলাম তিনি নবুয়ত পেয়েছেন, আপনি নবুয়ত পাবেন না, নবুয়তের ধারা বন্ধ, কিন্তু আপনি মানব সমাজের জন্য নিজকে প্রস্তুত করতে পারবেন, নিজের জন্য নিজকে প্রস্তুত করতে পারবেন। আপনি বুঝতে পারবেন হোয়ার আর দ্য লুপহোলস, কোথায়, হোয়ার আর আওয়ার মিস্টেকস, আমাদের সমস্যা কোথায়, হার্ডলস কোথায়, ব্যারিয়ার কোথায়, কেন আমি সামনে এগিয়ে যেতে পারছি না। এটা চিন্তা করার মতো সময় আপনাকে তৈরি অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় তিনি কিভাবে তার কাজগুলো করেছেন, তাকে ভালোবাসতেন কারা? দেখেন, যারা তার সান্নিধ্যে আসতো তারা তাকে ভালোবাসা শুরু করে দিত। আমাদের সান্নিধ্যে লোকেরা যারা আসে তারা পালায় নাকি? দূর থেকে আমাদেরকে ভালোবাসে, কাছে আসার পরে বলেও এ তো মাকাল ফুল, যা দেখি তা তো ভুল। আমরা মেকআপ দেই চেহারাকে কি করার জন্যে? চেহারাকে সুন্দর করার জন্যে। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে সকল পুরুষরা অথবা নারীরা তারা মেকআপ আমাদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ যারা ওই যে বিউটি পার্লারে কাজ করে, মেন্স বিউটি পার্লার আর ওমেন্স বিউটি পার্লার, যারা পার্লারে যায় আমাদেরকে মেকআপ করার জন্য, ওরা বাসা থেকে মেকআপ করে পার্লারে যায় আমাদেরকে মেকআপ করার জন্য। আমরা তারা মেকআপ ওয়ার্ল্ডে বসবাস করছি, রিয়েলিটি একেবারেই নাই। এই মেকআপ দিয়ে আপনাকে কোনোভাবেই আপনার চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্র্যাকটিক্যালিটি, বাস্তবতা তিনি আমাদেরকে গোটা জীবন জুড়ে তিনি শিখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। দূরের লোক তাকে হত্যা করতে এসছে ওমায়ের, কারণ ওমায়ের বাবা বদর যুদ্ধে মারা গেছে এবং তারা দুই বন্ধু মিলে তারা প্ল্যান করলো রাসূল ইসলামকে হত্যা করবে। দুই বন্ধু মিলে প্ল্যান করলো মক্কার বাইতুল্লাহর চত্বরে, রাতের অন্ধকারে, কেউ নাই সেখানে, তারা দুজন অন্ধকার করলো, মানে তারা সিদ্ধান্ত করলো ওই যে উমাইয়া ইবনে খালফের ছেলে এবং ওয়াহাবের ছেলে, ওমর ইবনে ওয়াহাব এবং উমাইয়ার ছেলে, এরা দুজন মিলে তারা সেখানে প্ল্যান করলো। ওমায়েরকে বললো, ওমায়ের ওমায়ের বলছে আমার যদি পরিবারের দায়িত্ব এবং ঋণ না থাকতো তাহলে আমি কবে গিয়ে মুহাম্মদকে হত্যা করতাম। তখন সফওয়ান ইবনে উমাইয়া বলল, তোমার সব দায়িত্ব আমি নিলাম, যাও তুমি তাকে হত্যা করে আসো। তিনি নাঙ্গা তলোয়ার তার আস্তিনের মধ্যে নিয়ে গেলেন, মক্কায় গেলেন, মদিনায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তিনি আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওমায়ের আসছে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্য ডগ ওমায়ের ইজ কামিং, ওমায়ের আসছে।
রাসূল বলেন তাকে আসতে দাও। বলে ইয়া রাসূল উমাইর আসছে। বলে আসতে দাও, লেট হিম কাম। উমাইর গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন উমাইর কেন এসছো বলো। বলে আমার ভাই তো আপনার এখানে বন্দি, তাকে নিতে এসেছি। বলে না, সত্য করে বলো তুমি কি কারণে এসছো। বলে না, এই জন্য এসছি। তাহলে বললেন তোমার জামার নিচে যে আস্তিনে যে তলোয়ার লুকিয়ে নিয়ে এসছো সেটা কেন? তখন সে বুঝলো ধরা তো খেয়ে গেছি। তলোয়ারটা খুলে বলে কাব্বাহাল্লাহু হাযিহিল আসয়ুফ, এই তলোয়ারগুলো ধ্বংস হোক। এই তলোয়ার দিয়ে আমাদের কি হবে? বদরের যুদ্ধে তো আমাদের নিজেদেরকে বাঁচাতে পারি না এই তলোয়ার দিয়ে। এই তলোয়ার দিয়ে কি হবে? তিনি বলেন তুমি কেন এসছো আমি তোমাকে বলে দেই। উমাইরের চোখ কিন্তু ছানা পড়া। বলে কি? বলে তুমি এবং সফওয়ান মিলে বায়তুল্লাহর চত্বরে নির্জনে কি তোমরা দুজন সিদ্ধান্ত নেও নাই যে আমাকে হত্যা করা দরকার, এবং তুমি সে মিশন নিয়ে এসছো? ব্যাপারটা কিরকম না? উমাইর চিৎকার করে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর নবী। কারণ আমরা যখন আলোচনা করেছি তখন আমি এবং সফওয়ান ছাড়া কেউ ছিলাম না। আর শত্রুর সাথে এরকম আচরণ করতে হয় এটা আপনি ছাড়া কোনোদিন কারোর সাথে দেখি নাই। আপনি জানেন আপনাকে হত্যা করতে এসেছি, আমাকে একেবারে পিঠ মোড়া করে আমাকে বেঁধে এরপর আমাকে হত্যা করার কথা, কিন্তু আপনি এত 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 শান্তভাবে আমার সাথে কথা বলছেন, এটা নবী ছাড়া হওয়া কোনোদিনই সম্ভব না। যখন মক্কা বিজয় হয়, ইকরিমা ইবনে আবি জাহল ছেলে ইকরিমা পালিয়ে চলে যায় ইয়েমেনের কাছাকাছি, ওই যে লোহিত সাগর পার হয়ে ইয়েমেনের দিকে চলে যাবে, মানে ইয়ের দিকে চলে যাবে। ইয়েমেন এ পার হয়ে তারপরে যে ইয়ের দিকে চলে যাবে, হাবাসার দিকে, ওই দিকে চলে যাবে। তো এর মধ্যে সেখানে তিনি তার স্ত্রী এর মধ্যে ইসলাম গ্রহণ করলেন। তার স্ত্রী আসলেন, আসার পর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার স্বামীকে ক্ষমা করে দেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার পর, কারণ মক্কায় তখন তাকে প্রতিরোধ করার মধ্যে কেউ নাই, কিন্তু ইকরিমা প্রতিরোধ করেছে, এবং সেখানে কয়েকজন মারাও গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাহাদাত বরণ করেছে। অতএব তার ব্যাপারে এই ডিক্লারেশন ছিল, যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তাকে এক্সিকিউশন দেওয়া হবে। এই কারণে তিনি পালিয়ে চলে গেছেন। তার স্ত্রী বললেন, রাসূল নারীদেরকে প্রচন্ড শ্রদ্ধা করতেন, প্রচন্ড। একজন নারী তাকে অ্যাপিল করেছে, হাউ টু ডিনাই। তিনি বলেন ঠিক আছে, আপনার স্বামীকে ক্ষমা করে দেওয়া হলো, আমি তাকে আপনার সামনে নিয়ে আসতে চাই। রাসূল ঠিক আছে। তিনি তার স্বামীকে আনার জন্য তিনি গেলেন, একজন কাজের লোক ভৃত্য কৃতদাস স্বামীকে নিয়ে আসলেন। বলেন যে আমি পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো মানুষের কাছ থেকে আপনার কাছে এসেছি। স্বামীকে গিয়ে বললেন, বলে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র তার স্ত্রী ইসলাম গ্রহণ করতে, মাত্র। বলে আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে আসা হলো। ইকরিমা আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তিনি এসে বসলেন এবং বললেন, আপনি নাকি আমাকে ক্ষমা করে দিয়েছেন? বলে হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। প্রশান্ত চেহারা, যার বাবা তাকে এত জুলুম করেছে, অত্যাচার করেছে, তার মা তার রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, ঘরের সামনে বিভিন্ন বন্ধ করে দিত, মানে ময়লা এর স্তূপ ফেলে দিত। তার বাবা তার মুখে, তার মাথায় নারী বুড়ি চাপিয়ে দিত। তিনি প্রায় মারা যাচ্ছিলেন, এরকম নিঃশ্বাস বন্ধ হয়ে, শ্বাস বন্ধ হয়ে। তারই ছেলে মানে মক্কা বিজয় পর্যন্ত, এর আগে 13 বছর, তারপরে আরো 8 বছর, এই 21 বছরের শত্রু সামনে পেয়ে তিনি কোনো কথা প্রশান্ত, তোমাকে মাফ করে দিয়েছেন। তিনি বললেন, আল্লাহর কসম, আপনার চেয়ে ভালো মানুষ আমি পৃথিবীতে কোথাও দেখিনি। আপনি আমাকে বলেন কি করতে হবে। বলেন তুমি ইসলাম গ্রহণ করো। বলে আমি ইসলাম গ্রহণ করলাম। এরপরে আমি আপনাকে এবার বলি, আপনার হাতটা বাড়িয়ে দেন। তার হাতটা বাড়িয়ে দেন, এবং হাতটা বাড়িয়ে ওই হাতের উপর হাত রেখে ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ। এর আগে ইয়া মুহাম্মদ, আমি জানি না এখানে কয় মিনিট সময় গেছে, এখানে 5-7 মিনিট সময় যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুটো শপথ করছি। 1 নম্বর শপথ হলো, এতদিন ইসলামের বিরুদ্ধে আমি যতগুলো যুদ্ধ করেছি, এখন থেকে ইসলামের পক্ষে আমি তার দ্বিগুণ যুদ্ধ করব। এতদিন ইসলামের বিপক্ষে আমি যত টাকা খরচ করেছি, অর্থ খরচ করেছি, এখন ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ আমি খরচ করব। এবং ইতিহাস সাক্ষী, এই ইকরামা এরপর থেকে আর কোনোদিন ঘরে শান্তি করে তিনি ঘুমান নাই। যুদ্ধের ময়দানে তিনি থাকতেন, আর যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতেন তখন কোরআন তেলাওয়াত করতেন আর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এবং যুদ্ধের ময়দানে আপনি জানেন, যুদ্ধের ময়দানে ইকরামা কিন্তু শাহাদাত বরণ করে। এবং কখন শাহাদাত বরণ করে? যখন কাদিসিয়ার যুদ্ধে ওইদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, একেবারে খুবই কাছাকাছি,
খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে 7ম হিজরিতে, আর ইকরামা গ্রহণ করেন 8ম হিজরিতে। হুদায়বিয়ার পর খালিদ, আর মক্কা বিজয়ের পর ইকরামা, 2 বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এবং দুইজনই সবচেয়ে বড় প্রতিরোধ তৈরি করেছে বদরের যুদ্ধের পর। ওদের যুদ্ধে তো ডিজাস্টার ঘটিয়েছে কে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন। খালিদ এবং ইকরামা দুজন গল্প করছেন, এর মধ্যে ওই যে সৌরভ এবং রুস্তমের গল্প আপনারা জানেন। রুস্তম এখানে আক্রমণ করেছে, ওই খালিদের তার তাবুই আক্রমণ করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো অনেকে ছিলেন, তারা আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন, অন্যরা সেখান থেকে পালিয়ে চলে গেছে। খালিদ রাদিয়াল্লাহু তিনিও কি কর্তব্য মোমর কি করবেন। এর মধ্যে ইকরামার আশপাশে যে কয়েকজন ছিল তারা তাকে বলে পালাবো। তিনি বললেন, হে কাপুরুষের দল, আমি যখন আল্লাহ রাসূলের বিপক্ষে ছিলাম তখন কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালাই নাই, আমি এখন আল্লাহ রাসূলের পক্ষে থেকে যুদ্ধের ময়দানে পালাবো, তোমরা কি মনে করছো? রাসূলের পক্ষে থেকে আমি যুদ্ধের ময়দানে পালাবো, এটা তোমরা কি মনে করছো? এবং ইতিহাস সাক্ষী তিনি সেখানে যুদ্ধ করতে করতে মারা যান। শুধু মারাই যান না, আপনারা জানেন যে এরপরে ওই যে আপনারা জানেন যখন যুদ্ধের মধ্যে পানি, কয়েকজন বলছিল পানি পানি পানি, এবং পানি বলছিল যে না আমার পানি দরকার নাই, ওই ভাইকে পানি দাও, ওই ভাইকে পানি দাও। সেখানকার একজন কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, এই যুদ্ধের মধ্যে তিনি পানি নেন নাই, কারণ অন্য কোনো মুসলিম ভাইয়ের তার আওয়াজ শোনা যাচ্ছে, তিনি বলছেন পানি, তিনিও আহত, আরেকজন বলছে পানি। এবং এই তিনজনই সেখানে, একজন ছিলেন আইয়াস রাদিয়াল্লাহু, তিনজনই কিন্তু সেখানে শাহাদাত বরণ করেন। এই পানি কেউ তারপরে নেন না, কারণ অন্য ভাইকে প্রায়োরিটি প্রদান করেন। শত্রুরা যখন তার কাছে আসে তখন মিত্রে না, পরম বন্ধুত্বে পরিণত হয়। এটা তার চরিত্র, এটাই তো বাস্তবতা, এটা তো কোনো কিস্সা কাহিনী না, এগুলো কোনো আনরিয়েল অথবা কোনো ফেক অথবা লেজেন্ডারি কোনো গল্প না, এগুলো রিয়েল টাইম স্টোরি, লাইফ স্টোরি। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আজকের এই রাতে যেই কথাগুলো আমি আপনাকে বলতে চাই তা হলো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন্ত মহাসমুদ্র, এটা কেবলমাত্র আমরা সামান্য কিছু নিতে পারি, এবং এই কারণে এটা বলে শেষ করা যায় না। আমি আপনাদেরকে কয়েকটা নসিহত করতে চাই। শুধু একটা হচ্ছে, আপনারা আপনাদের রবের সাথে সম্পর্কটা নষ্ট করেন না, তাহলে আপনারা দুর্বল হয়ে যাবেন। আপনাদের রবের সাথে সম্পর্ক নষ্ট করলে দুর্বল হয়ে যাবেন। আপনাদের নবী আপনাদেরকে শিখিয়েছে, যখন গারে সাউরে তিনি আছেন এবং তার সাথী আছেন, তার সাথী তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এরা তো এরকম এরকম কাছে চলে এসছে, যদি নিচে তাকায় তাহলে আমাদেরকে দেখবে। তখন আপনার নবী বলেছিলেন, লা তাহজানিনাল্লাহু মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। বদরের যুদ্ধে তিনি মাত্র 313 জন নিয়ে গিয়েছেন। তারপর তিনি তার রবকে ডেকে বলেছেন, হে আল্লাহ, তুমি দেখো এই কয়েকজন মানুষ আমি গত এত বছর জুড়ে, গত 15-16 বছর এর দাওয়াতে মিশে এই কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। তুমি যদি চাও এরা ধ্বংস হয়ে যাক তাহলে হতেই পারে, কিন্তু তোমার জমিনে আর ইবাদত করার মতো কে থাকবে না, তুমি তাদেরকে বিজয় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুসাওওয়িমিন মুরদিফিন মুনজিলিন। 3টি শব্দ, 3-5 হাজার সৈন্য দিয়ে আমি, ফেরেশতা দিয়ে আমি আপনাকে সাহায্য করব। মুসাওওয়িমিন মানে কি জানেন? তার হচ্ছে স্টার্ট, মানে 5, 10, 20 স্টার ওয়ালা, এরকম দিয়ে আমি তাদেরকে সাহায্য করবো। আপনাকে ব্র্যান্ডেড অ্যাঞ্জেলস লিডিং আন্ডার দ্য লিডারশিপ অফ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাদেরকে আপনাকে সাহায্য করব। দোয়া আসমান থেকে ফেরেশতা থেকে নামিয়ে নিয়ে আসে, সেই দোয়া তো আপনার মালিক, আপনার তো সেটাই সেই লেগাসি আপনি ইনহেরিট করছেন। সেখানে রবের সাথে সম্পর্ক নষ্ট করবেন না। রবের সাথে সম্পর্ক বিল্ডিং এর জন্য সবচেয়ে বড় দুটো মাধ্যম, একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সালাত আদায় করতেন, তার স্ত্রী তার পায়ে অয়েনমেন্ট তেল লাগিয়ে দিতেন আর বলতেন, কাঁদতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ইবাদত করা লাগে, আল্লাহ না আপনার সকল গুনাহ মাফ করে দিয়েছেন, অতীত এবং ভবিষ্যতে সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি যত বাড়বে আপনি তত স্ট্রং হবেন ভেতর থেকে। এটার আয়রনের মতো ভেতর থেকে আপনি শক্ত হবেন, এবং এত শক্তিশালী হবেন যে কোনো কিছু আপনাকে পরাজিত করতে পারবে না। এবং এটা সালাতের মাধ্যমে আসে। এটাকে অক্সিজেনের মতো করে গ্রহণ করেন, এটাকে খাবারের মতো করে গ্রহণ করেন। এটাকে বলবেন না যে একটু পরে করি, কারণ এটা আপনার লাইফ স্প্রিং, এটা আপনার লাইফ লাইন। এটাকে ডিসরিগার্ড করলে আপনি বেঁচে থাকবেন না। ইউ মাইট বি ফিজিক্যালি লিভিং কিন্তু স্পিরিচুয়ালি ডেড। আর কোন মানুষ যদি ফিজিক্যালি বেঁচে থাকে তাহলে তার মাঝে এবং গরু ছাগলের মাঝে কোনো পার্থক্য থাকে না। উলাইকা কাল আনআমি
ফারহুম আদল, এরা হচ্ছে জন্তু জানোয়ার, তার চেয়েও নিকৃষ্ট। এদেরকে জন্তু বললেও ওই জানোয়ারদেরকে গালি দেওয়া হয়, কারণ জানোয়ার এদের চেয়ে উত্তম। অথবা এদেরকে জানোয়ার বলা যায় না। আল্লাহ সুবহানাহু, ডোন্ট লুজ ইউর কানেকশন উইথ আল্লাহ। আল্লাহ সুবহানাহুর সাথে আপনার সম্পর্ককে আপনি নষ্ট করে দেবেন না। দ্বিতীয়ত, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কেবল পাঠ করবেন না, বরং তাকে অনুসরণ করুন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাকে অনুসরণ করুন। তার জীবনটাকে আপনাদের টেক্সট বুক বানান। দুটো বইকে আপনাদের টেক্সট বুক বানান। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেইলি পড়বেন, তা হলো কোরআন এবং সিরা। এই দুটোকে বিশ্বাস করুন, আপনার জীবনটা বারাকাপূর্ণ হবে। এত বরকত পাবেন যেটা আপনি ভাবতেও পারবেন যে বরকত আসলো কোত্থেকে। আপনি ইউ উইল নেভার ইমাজিন, আইডেন্টিফাই কোত্থেকে বরকত আসলো। এটা এই দুটোর মাধ্যমে, কারণ দুটোই বারাকা, কোরআনও বারাকা, সিরাও বারাকা, এই দুটো বারাকা। 3 নম্বর হচ্ছে সময়কে প্রচন্ড গুরুত্ব দেন। সময় আপনাদের জীবন। লাইফ মানে হচ্ছে কিছু সময়ের সমষ্টি, কিছু মিনিট, সেকেন্ডস, আওয়ার্স, ডেইজ, মান্থস অ্যান্ড ইয়ার্সের সমষ্টি, এর বাইরে কিছু না। এবং যৌবনকে আপনাদের আনন্দ ফুর্তির সময় বানাবেন না। যৌবনে আপনাদেরকে মোস্ট প্রোডাক্টিভ হতে হবে, মোস্ট প্রোডাক্টিভ। আবারও বলছি, সোশ্যাল স্কিল ডেভেলপ করেন, মেন্টাল স্কিল ডেভেলপ করেন, স্পিরিচুয়াল স্কিল ডেভেলপ করেন। প্রত্যেকটা সেকেন্ড এটাকে হিসাব করেন, কারণ এই সেকেন্ডের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনি সামনে কি হবেন না হবেন, ইট ডিপেন্ডস আপন ইউর ইউথ। এবং আপনার নবীর অবস্থা দেখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি নবী নাও হতেন তাহলে এই মানব ইতিহাসে তিনি শ্রেষ্ঠতম মানুষ হতেন, কারণ এইরকম স্কিল, এরকম সোশ্যাল মোরাল ক্যাপিটাল তার মধ্যে ডেভেলপ করেছিল। মানব জাতির মধ্যে তার তুলনা কেবল তিনি, এটা তার মধ্যে সেই ক্যাপিটাল তার মধ্যে ছিল, সেটা তিনি অর্জন করেছেন। গোটা পৃথিবী, জিবরিল আসলাম তাকে এসে বলছেন, আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়কে আপনার জন্য সোনা বানিয়ে দেবো। তিনি যদি চাইতেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে স্বর্ণ নাজিল হতো, স্বর্ণ নাজিল হতো তিনি চাইলে। এরকম মানুষে আপনার নিজকে আপনি কেন রূপান্তরিত করবেন না? আর এটা করতে হলে আপনাকে সময়ের মধ্যেই করতে হবে। সময় শেষ হয়ে গেলে না। আপনার এখনকার যে ইউনিভার্সিটি যে লাইফ, এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সকালটা শুরু করুন সূর্য ওঠার আগে। আপনি পৃথিবীর যত সফল মানুষের দিকে, ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে যদি কোনো সফল মানুষের গল্প আপনি পড়েন, তাহলে এরা কেউ কোনোদিনই, এরা এখনো যারা আছে, এরা কোনোদিনই সূর্য ওঠার পর তাদের দিন শুরু করে না। এখনো যদি আপনি চাইনিজ ওদের গিয়ে দেখেন, ওরা তো ব্যবসা করে গোটা পৃথিবী দখল করে নিচ্ছে, গিয়ে দেখেন ওদের দিন কখন শুরু হয়। আপনি 9টা, 10টা, 11টায় ঘুম থেকে উঠবেন, চোখ ডলতে ডলতে আপনি ক্লাসে গিয়ে উপস্থিত হবেন, আর বাংলাদেশের হিরো হবেন। এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। আপনাকে ফজর গুজার হতে হবে, আপনাকে ফজর পড়তে হবে। পাখির আগে আপনাকে, কাকের আগে, অথবা জঙ্গলের প্রাণীর আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তাইলে কেবল আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন গোটা পৃথিবীকে। মনে রাখবেন, যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনার রাসূল শিখিয়েছে, যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে তারা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে। যারা নিজকে নিয়ন্ত্রণ করতে পারে তারা কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনার নিজকে কন্ট্রোল করা শিখুন, গোটা পৃথিবীকে আপনি কন্ট্রোল করতে পারবেন। নিজকে কন্ট্রোল করা মানে কি? আপনার টাইম, কন্ট্রোল ইউর টাইম। আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমে যাবেন, রাতকে দিন বানাবেন না, দিনকে রাত বানাবেন না, কারণ এটা আল্লাহর নিজাম না। আল্লাহর নিজাম হচ্ছে রাত রাত, দিন দিন। কিন্তু আপনি এদেরকে অল্টার করে দেন, তাহলে আপনার জীবনও কি এরকম উলটপালট হয়ে যাবে। দেখেন না গোটা পৃথিবীর কালচার, পৃথিবী এখন ধ্বংসের মুখে নিমজ্জিত, কারণ আমরা পৃথিবীর যে গতি প্রকৃতি এটাকে নষ্ট করে দিয়েছি। সকালকে শুরু করুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনি যদি ফিজিক্যালি আনফিট হন তাহলে আপনি কাজ করবেন কিভাবে? আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। শারীরিকভাবে শক্তিশালী একজন ইমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ইমানদার চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। অতএব নিজকে শারীরিকভাবে যোগ্য করে তুলুন। আপনার শরীরটা যদি অসুস্থ থাকে তাহলে আপনি সেখানে যোগ্যতা অর্জন করবেন কোত্থেকে? আপনি সমাজকে কিভাবে লিড করবেন? লিড করার জন্য আপনাকে ওমরের মতো হতে হবে। যখন ওমর রাদিয়াল্লাহু, যখন একজন, দুজন বা তিনজন ইয়াং ম্যান রাস্তা দিয়ে যাচ্ছিল, খুবই দুর্বল, মানে হাঁটতে মঞ্চের পড়ে যাচ্ছে, লোকের বললো, এরা একজন মহিলা বললো, বৃদ্ধা একজন মহিলা, আপনি জানেন তার নাম, খাওলা বিনতে খাওলা রাদিয়াল্লাহু, বলেন এরা কারা? বলে এরা আউবাদ, এরা হচ্ছে আল্লাহর আবেদ, এরা ইবাদত গুজার। তখন উনি বললেন, অসম্ভব, এরা ইবাদত গুজার হতে পারে না। আমি ওমরকে দেখেছি পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত গুজার। যখন ওমর কথা বলি তখন অন্যরা এরকম কাঁপতে থাকে, যখন ওমর আঘাত করে তখন অন্যরা পালিয়ে বেড়ায়, যখন ওমর যখন হাঁটে তখন সবাই তার পেছনে পেছনে দৌড়াতে হয়। আপনার নবী যখন হাঁটতেন তখন সাহাবারা বলতেন আমরা দৌড়াতে হতো। যখন তার বয়স 60-61 তখনও তিনি হাঁটলে অন্যরা তার পেছনে দৌড়ায়। আর আপনি যখন হাঁটেন তখন অন্যরা সবাই আপনার সামনে চলে যায়। আপনি সমাজে কেমনে লিড করবেন? ফিজিক্যালি ফিট, ফিটনেস ইজ ইম্পর্টেন্ট।
এটাও আপনাকে করতে হবে যত জায়গা থেকে। রাতের তাহাজ্জুদের নামাজ মানুষকে ফিজিক্যালি ফিট রাখে, তার শরীরের যত রোগ আছে সব রোগ দূর করে দেয়। কোরআন তেলাওয়াত তাকে স্পিরিচুয়ালি ফিট রাখে, তার মনে যত রোগ আছে এগুলো সব দূর করে দেয়। এই সকল কাজগুলো রাসূল ইসলামের জীবন থেকে আপনাদেরকে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি এখানে শেষ করেছি, সরি।